দেখো, তোমরা এর আগে তোমাদের কিন্তু আমি পড়িয়েছি পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ পর্যন্ত হয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তোমরা বলেছি, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের কী কী ভাগ এবং কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের তুলনা, অর্থাৎ পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই তিনটে তোমাদের আমরা কমপ্লিট করেছি। আজকে তোমাদের পড়াবো কিন্তু ভাগ, অর্থাৎ ক্রিয়া। ভাগ বা ক্রিয়া। দেখো, ভার্বের কিন্তু অনেক ভাগ আছে। এখন তোমরা যেহেতু প্রাইমারি স্টেজে আছো, সেগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই প্রাইমারি স্টেজে সবগুলো কিন্তু শিখতে হবে না। যখন তোমরা আরও হায়ার ক্লাসে যাবে, তোমরা কিন্তু ভার্বের প্রতিটা ভাগ তোমরা কিন্তু ভালো করে শিখতে হবে, তবে তোমাদের কিন্তু ইংরাজিতে দখল আসবে। আমি সবকটা ভাগ দেখিয়েছি, কিন্তু সবকটা ভাগ তোমাদের এখন পুঙ্খানুপুঙ্খরূপে শিখতে হবে। তোমাদের দেখো, প্রথম আমি বলবো ভাগ বা ক্রিয়া কাকে বলে। ভাগ বা ক্রিয়া কাকে বলে? ভাগ যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। করা এবং হওয়া এই দুটো কিন্তু তোমাকে বলতেই হবে। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝায়, করা বা হওয়া বোঝায়, তাকে ভাগ বা ক্রিয়া বলে। যেমন ধরো, কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, যাওয়া, নেওয়া, দেওয়া, দৌড়ানো, পড়া, ঘুমানো, নাচা, গান করা, এগুলো কিন্তু সব ভাগ। এগুলো হচ্ছে ডু ভাগ, অর্থাৎ করা ভাগ। আর হওয়া ভাগ কোনগুলো? হওয়া ভাগ হচ্ছে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে তোমাদের হওয়া ভাগ। এগুলোকে আমরা এমনিতে বলি বি ভাগ, বি মানে হচ্ছে হওয়া, অর্থাৎ হওয়া ভাগ। তাহলে কি বললাম আমি? তোমাদের যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু করা বোঝাবে এবং হওয়া বোঝাবে। কোনো কিছু করা বোঝাতে পারে বা হওয়া বোঝাতে পারে। যেমন ধরো, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। ইংরাজিতে কিন্তু বাংলায় এই হই বা হওয়াটা লেখা থাকে না, উচ্চ থাকে। কিন্তু ইংরাজি যখন লিখতে হবে, তোমাকে কিন্তু হওয়া ইংরাজিটা লিখতেই হবে, তা না হলে তোমার সেন্টেন্সটা অ্যাবসলিউটলি রং, ভুল, সম্পূর্ণরূপে ভুল। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, তাকে ভাগ বা ক্রিয়া বলে। যেমন ধরো, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তাহলে আমি পড়ি, আমি করছি, করা বোঝাচ্ছে। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আবার কি, আমি বললাম আমি হই একজন ছাত্র, আমি হই একজন ডক্টর, বা আমি একজন ছেলে, আই অ্যাম এ বয়। তাহলে হই বা হওয়া, সে হয় একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন মেয়ে, সি ইজ এ গার্ল। তাহলে এখানে হওয়া বোঝাচ্ছে, আবার করা বোঝাচ্ছে। কোনগুলো? এইগুলোকে, যেগুলোকে করা বোঝাচ্ছে সেইগুলোকে বলা হয় ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে করা বোঝাচ্ছে। যেমন ধরো, আমি হাঁটি, আই ওয়াক, আমি যাই, আই গো, তুমি আসো, ইউ কাম, আমি ভাত খাই, আই ইট রাইস। তাহলে ইট, খাওয়া, অ্যাকশন অর্থাৎ ডু ভার্ব। ইটটা হচ্ছে ভার্ব, কিন্তু ডু ভার্ব, এটা কিন্তু হওয়া ভার্ব নয়। আর ইজ, এম, আর যখনই থাকবে, সেটা হচ্ছে হওয়া ভার্ব বোঝাচ্ছে। এটা সবসময় মনে রাখবে, হওয়া এবং করা, যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু করা এবং হওয়া বোঝায়, কোনো কিছু করা এবং হওয়া বোঝায়, তাকে বলছে ভার্ব বা ক্রিয়া। এবারে দেখো, এই ভার্ব বা ক্রিয়াকে, তাহলে আমি কি বললাম? ভার্ব হচ্ছে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। যে ওয়ার্ড বা শব্দের দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, তাকে বলছে ভার্ব বা ক্রিয়া। এবারে এই ভার্ব বা ক্রিয়া দেখবে বহু ধরনের
ক্রিয়া আছে, তোমাকে ইংরাজি জানতে গেলে তোমাকে কিন্তু এই সমস্ত ভার্ব বা ক্রিয়াগুলোকে জানতে হবে। যত উপর ক্লাসে উঠবে তুমি কিন্তু এইগুলো জানতে পারবে। দেখো, এই ভার্ব বা ক্রিয়াকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। এই ভার্ব বা ক্রিয়াকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। কি ভাগ? প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্বিতীয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্রথম হচ্ছে ফাইনাইট ভার্ব, বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। প্রথম হচ্ছে ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া, বাংলায় সমাপিকা ক্রিয়া। আর দ্বিতীয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। এবারে দেখো, এই ভার্বকে তাহলে আমরা কি ভাগ করলাম? দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। যেমন ধরো, এবারে দেখো ফাইনাইট ভার্ব কাকে বলবো আমি? ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব সেন্টেন্স বা বাক্যে বসে তার অর্থ সম্পূর্ণ করতে পারে। যে ভার্বগুলি সেন্টেন্সে বসে অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে বলছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। কি বললাম? যে ভার্বগুলো সেন্টেন্স বা বাক্যে বসে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে বলছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। যেমন ধরো, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি গোজ, দেখো এই ভার্বটা গোজ, এখানে এই ভার্বটা হচ্ছে গোজ। এ কিন্তু এই সেন্টেন্স এইটুকু বললেই এটা কিন্তু অতিরিক্ত, অর্থাৎ অবজেক্ট নাও, এটা অতিরিক্ত। এটা যদি নাও বলো তুমি, তাহলে হি গোজ, সে যায়। দেখো অর্থটা সম্পূর্ণ হচ্ছে। সে যায়, কোথায় যায়, কি যায় সেটা পরের কথা। সে যায়, সে হাঁটে, হি ওয়াকস, সে পড়ে, হি রিডস, আমি পড়ি, আই রিড, তুমি পড়ো, ইউ রিড, তুমি খাও, ইউ ইট। এই যে এগুলো হচ্ছে এই ওয়ার্ডগুলো, এই ভাগগুলো কিন্তু সেন্টেন্সে বসে তার সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ করতে পারছে, তাই একে বলছে সমাপিকা ক্রিয়া। একে বলছে সমাপিকা ক্রিয়া। এবারে তুমি দেখো নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া কাকে বলছে? যে ভার্বগুলো সেন্টেন্সে বসে তার বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। যে ওয়ার্ড বা শব্দ, যে ভার্বগুলো সেন্টেন্স বা বাক্যে বসে তার বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, যে ভার্বগুলো সেন্টেন্সে বসছে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে বলছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। যে ভার্বগুলো সেন্টেন্সে বসছে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারছে না তাকে বলছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। যেমন ধরো, হি ওয়ান্টস টু গো টু স্কুল, হি ওয়ান্টস টু গো টু স্কুল। দেখো, হি ওয়ান্টস, সে চায়, টু গো টু স্কুল, হি ওয়ান্টস টু গো টু স্কুল। দেখো এটা হচ্ছে টু গো, কি যেতে, সে চায়, কি সে চায়, কি চায় স্কুলে যেতে। এইটা হচ্ছে কিন্তু এই ভার্বটা আছে টু গো। টু গো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু গো, যেতে, টু অর্থাৎ এটা ইনফিনিটিভ, তোমরা পরে শিখবে ইনফিনিটিভ। এটা হচ্ছে ইনফিনিটিভ, হলো যেতে, খেতে, খেলতে, পড়তে, গান করতে, নাচতে। এই যে টু গো, টু ডান্স, টু ইট, টু রিড, এই যে খেতে, পড়তে, এইগুলো হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট ভার্বের একটা অংশ। নন ফাইনাইট, এইটা নন ফাইনাইট, এটা একটা ভার্ব। এটা কিন্তু দেখো, যদি আমি এটা মুছে দিই, এটা যদি মুছে দিই, টু গো টু স্কুল,
কোনো অর্থ বোঝা যাচ্ছে? অর্থ বোঝা যাবে না, তাই অর্থ সম্পূর্ণ করতে পারে না। এই ভার্বগুলো সেন্টেন্সে বসবে কিন্তু অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাই একে বলছে নন ফাইনাইট ভার্ব। এবারে এইটা দেখো, ওয়ান্টস, হি ওয়ান্টস, সে চায়। কি চায়, কেন চায় সেটা পরের কথা, কিন্তু সে চায়, এটা অর্থটা সম্পূর্ণ করতে পেরেছে। তাহলে এইটা কিন্তু ফাইনাইট ভার্ব। আর এটা কিন্তু টু গো টু স্কুল, টু গো এখানে যেতে, এ অর্থ সম্পূর্ণ করতে পারছে না, তাই এটাকে বলছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইটের ভাগ আছে অনেক। এর ভাগটা ইনফিনিটিভ আছে, জিরান্ড আছে, পার্টিসিপেল আছে। পার্টিসিপেলের আবার তিনটে ভাগ আছে। পার্টিসিপেলের প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। এইগুলো কিন্তু আমাদের মানে তোমাদের ক্ষেত্রে পাঠ্য বিষয় নয়, এগুলো তোমরা যখন ওপরে উঠবে এইগুলো শিখবে, শুধু শুনে রাখো। যে ইনফিনিটিভ তোমাদের পড়তে হবে, তোমরা দেখতে পাবে যখন পড়তে যাবে, দেখবে এরকম আছে টু গো, টু রিড। যেমন আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক টু ইট ফিশ, আই লাইক টু রিড স্টোরি বুক, আই লাইক টু রিড স্টোরি বুক। আই লাইক, আমি পছন্দ করি কি, টু রিড, পড়তে। দেখো নন ফাইনাইট, পড়তে, টু রিড, কি পড়তে, স্টোরি বুক, অর্থাৎ টু রিড স্টোরি বুক। আমি কি করি, গল্পের বই পড়তে ভালোবাসি, আই লাইক টু রিড স্টোরি বুক। এই টু রিডটা এখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। আমি যদি আই লাইকটা বন্ধ করে দিয়ে টু রিড স্টোরি বুক, কোনো অর্থ সম্পূর্ণ করবে? গল্পের বই পড়তে, কি পড়তে, কেন, কি, এর কোনো উত্তর পাওয়া যাবে না। তাহলে এটা কিন্তু বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে না, তাহলে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এর ক্ষেত্রে এটাকে বলে ইনফিনিটিভ। এটা পরে বুঝতে পারবে, শিখবে তোমরা, টু দিয়ে ইনফিনিটিভ করে সেন্টেন্স করতে হয়। এর অনেক ভাগ আছে, তোমরা পরে পড়াবো। এখন মূলত আমি আসি ফাইনাইট ভার্বে, যেটা তোমাদের বোঝালাম যে ফাইনাইট ভার্ব সেন্টেন্সে বসে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে যে ভার্বগুলো, তাকে বলছে ফাইনাইট ভার্ব। যে ভার্বগুলো সেন্টেন্সে বসে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে বলছে ফাইনাইট ভার্ব। যেমন হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, সে যায়। এই যে গোজ, এই কথাটাই কিন্তু, এই ভার্বটাই কিন্তু অর্থটা সম্পূর্ণ করে দিয়েছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। এবারে ফাইনাইট ভার্বে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, অর্থাৎ মূল ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, এটাকে প্রিন্সিপাল ভার্বও বলা যায় বা মেন ভার্বও বলা যায়। তাহলে এই বা এটাকে বাংলায় বলে মূল ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব। এবারে হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কি বললাম, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অর্থাৎ বাংলায় বলছি সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব তোমাদের সব সময় ব্যবহার করতে হবে। তোমরা দেখবে এই অক্সিলারি ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই অক্সিলারি ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। অক্সিলারি ভার্বকে দুটো ভাগে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। কি বললাম, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি কি পড়ে? প্রাইমারি অক্সিলারি বি, ডু ভার্ব, এটা লেখা হয় না, দেখো